আপনাদের মধ্য থেকেই অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার স্বামী বা আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, এই তালাকটা আমি বাতিল বা প্রত্যাহার করতে পারবো কিনা। তো প্রথমেই বলতে চাই, যে ব্যক্তি তালাক প্রদান করেন উনি তালাক প্রত্যাহার করতে পারবেন 90 দিনের মধ্যে। আর যে ব্যক্তিকে তালাক দেওয়া হলো সেই ব্যক্তি চাইলে তালাক বাতিল চাইতে পারেন। তবে তালাকটা আসলে বাতিল কখন চাওয়া যাবে, এটা স্পষ্টভাবে বলতে গেলে তালাকের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তালাক বাতিল চেয়ে আদালতে মামলা করতে হবে। তো একটা বিষয় হচ্ছে ত্রুটি এটা কীরকম হতে পারে। তো প্রথম বিষয় হচ্ছে যে অনেকেই যেটা করে থাকেন যে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তালাক দিতে হলে অবশ্যই তালাকের নোটিশ প্রদান করতে হবে। তো অনেকেই যেটা করে থাকেন এই 7-এর 1 ধারার মধ্যে যে নোটিশ এইটা না দিয়ে শুধুমাত্র এফিডেভিট করে পাঠিয়ে দেয়, অর্থাৎ স্ট্যাম্পে সম্পাদন করে বিবাহের ঘোষণা দেন এটা এফিডেভিট করে পাঠিয়ে দেয়। শুধুমাত্র এই এফিডেভিটের কপি দিয়ে কিন্তু তালাক এক্সিকিউট হবে না। সো এটা খুবই বড় একটা ভুল, আপনাকে বাধ্যতামূলকভাবেই তালাকের নোটিশ দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই যেটা করেন যে তালাকের নোটিশ বাই পোস্ট অফিসের মাধ্যমে সার্ভ না করে অনেকেই যেটা করেন মোবাইলে পাঠিয়ে দেন। মোবাইলে পাঠিয়ে দিলেও কিন্তু তালাক হবে না। আপনাকে তালাক এক্সিকিউট করতে হলে আইনানুগভাবে অবশ্যই আপনাকে ডাকযোগে নোটিশ পাঠাতে হবে। সেটা শুধুমাত্র এক জায়গায় পাঠালে হবে না, যাকে তালাক দিচ্ছেন তার কাছেও পাঠাতে হবে, সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তার নিকটও পাঠাতে হবে। তো যদি এই ধরনের ভুল কেউ করে থাকেন তখন কিন্তু স্বামী বা স্ত্রী চাইলে তালাক বাতিল চেয়ে আদালতে মামলা করতে পারেন।